চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পালিত হচ্ছে কর্মসূচি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, জানাবেন সেখানকার খবরাখবর, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন করে আর কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা? আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। মিলা, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি শাহবাগের। সেখানে কিন্তু টানা চতুর্থ দিনের মতো অবস্থান করছে ইনকিলাব মঞ্চ এবং দুপুর 2টা থেকে কিন্তু তাদের কর্মসূচি শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন হাদি হত্যার বিচারের জন্য প্রতিবাদ করছে। তাদের এখন মূলত একটাই দাবি, যত দ্রুত সম্ভব হাদি হত্যার যে মূল হোতা ফয়সাল তাকে কিন্তু গ্রেফতার করতে হবে। এবং দুপুর 2টা থেকে তাদের মূল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি দুপুর 12টার পর থেকে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন এখানে জড়ো হতে শুরু করেছে। এবং এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লোগানে উত্তাল শাহবাগ। তারা গতকাল কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের ছিল, তিনি কিন্তু মূল 4টি দাবি নতুন করে উত্থাপন করেছে। যদি আপনাদেরকে 4টি দাবির কথা বলি, প্রথম যে দাবি ছিল সেটি হলো ওসমান হাদি হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা সাহায্য করেছে তাদের প্রত্যেককেই কিন্তু 24 দিনের ভিতরে কিন্তু গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয় যে দাবিটির কথা তারা বলেছিল সেটি হলো যারা ভারতে পালিয়েছে তাদের দ্রুত কিন্তু বাংলাদেশে আনতে হবে এবং ভারত যদি ফেরত না দেয় তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। তাছাড়া আরও দুটো দাবির কথা বলা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে পেয়েছি নতুন কোনো দাবির কথা কিন্তু তারা বলেননি। তাদের যে দাবির মূল উদ্দেশ্য হলো হাদিকে যেন কোনো রাজনৈতিক দলের অংশ করা না হয়ে থাকে। হাদি হলো সাধারণ মানুষের এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যেন হাদির বিচার নিশ্চিত করে, সেটি কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের বারবার একই কথা বলছে এবং সাধারণ মানুষের সাথেও কথা বলে আমরা জানতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে।